আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অসুস্থ হয়ে পড়েছে আসলে, শরীর তো আসলে ভালো না। দীর্ঘদিন কারাগারে থাকায় ইচ্ছা, আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসার উপর ভিত্তি করে অনেক সময় চেষ্টা করি কিছু কথা বলার জন্য। শরীর তো আসলে দুর্বল। আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, আপনাদের ঈমানী চেতনা অনেক সময় আমাকে উৎসাহিত করে। এই অবস্থাটা বেশি ভাবনা শরীরে দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু কথা বলার তৌফিক ইনায়াত করেন। আলোচনা করছিলাম প্রথম পর্ব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার এই মাহফিলের মঞ্চের সর্বশেষ বক্তা, আমাদের নবীর আগের বক্তা। তিনি প্রধান মেহমানের সুসংবাদ দিয়ে গেলেন। কোরআন বলছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাঈলকে বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে তাওরাত কিতাব সেটাকে সত্যায়ন করছি। ওয়াবাশশিরান বিরাসূলিন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূল সম্পর্কে, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন। ইসমুহু আহমদ, তার নাম কি? আহমদ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আহমদ শব্দটা, আসমানে আমাদের নবীজির নাম কি? আহমদ। জমিনে কি? আহমদ অর্থ কি? সর্বাধিক প্রশংসাকারী। বলুন, আহমদ অর্থ কি? আর মুহাম্মদ শব্দের অর্থ কি? সর্বাধিক প্রশংসিত। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়ে আবার নিয়ে গেছেন। পুত্র সন্তানের মাধ্যমে বংশ পরিচয় থাকে। মক্কার কাফেররা বলাবলি করতে লাগলো, এই লোকটাকে নিয়ে এত আলোচনা করে লাভ নেই, সে তো আত্মা, নির্বংশ। আত্মার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা। আত্মার শব্দের অর্থ কি? লেজ কাটার অর্থ হচ্ছে তার লেজ থাকবে না, মানে বংশ থাকবে, নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যখনই কেউ কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, এমন দেওয়া দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। নবীর প্রতি কিছুদিন ওহী বন্ধ ছিল। মক্কার কাফেররা বলাবলি করতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে জিনটা সাহায্য করতো, ওই জিন চলে গেছে। মাজনুন বলতো, মাজনুন। মাজনুন শব্দের দুই অর্থ। কয় অর্থ? মাজনুন অর্থ জিন থেকে হলে, মাজনুন মানে জিনের রোগী, জিনে যাকে ধরেছে, যার উপরে জিন ভর করেছে, তাকে বলা হয় কি? মাজনুন, জিনের পাগল। আর একটা হচ্ছে মাজনুন জান্নাত থেকে। জান্নাত মানে পর্দাবৃত হওয়া, অন্ধকারে ছেয়ে যাওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, ওখানে আছে
ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত অন্ধকারে ছেয়ে গেল। জান্না, তাহলে জান্না মানে অন্ধকারে ছেয়ে যাওয়া, পর্দাবৃত করা। অর্থাৎ কারো বুদ্ধি যদি পর্দায় ঢেকে যায়, মানে কি বুদ্ধি প্রতিবন্ধী, তাকেও বলা হয় মাজনুন। কি বলা হয়? মাজনুন। আল্লাহ রাসূলকে মাজনুন বলা হয়, কাফেররা বলা বলল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিলেন, না, আপনাকে আপনার রব ছেড়ে দেন। অদ্দুহা সূরা নাযিল হয়ে গেল। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে এতদিন পর্যন্ত ওহী বন্ধ রাখলে কেন? কাফের মুশরিক মজাক করলো আমাকে নিয়ে। আপনিও ভুল করবেন না, আপনি সাধারণ কেউ না। আপনার সামান্য ভুল উম্মতের জন্য মারাত্মক কিছু বয়ে আনবে। বিষয়টা ছিল, আল্লাহর রাসূলকে তো কাফেররা সবসময় প্রশ্ন করে আটকাবার চেষ্টা করে। ইহুদিদের থেকে প্রশ্ন শিখে শিখে এসে নবীকে আটকাবার চেষ্টা করে। এরকমই একটা ব্যাপার ছিল, নবীকে 3টা প্রশ্ন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর উপর ভরসা রেখেই বলেন, জিবরাইল নিয়মিত আসে, তার থেকে জেনে উত্তর দিবেন। বললেন আগামীকাল আসো, তোমাদের উত্তর দেব। কিন্তু এখানে ইনশাআল্লাহ বলতে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা তুমি আগামীকাল উত্তর দিবে, বললে দাও তো। কারণ নবীর এই সামান্য ভুল সুফি বন্ধ পীরদের জন্য একটা রাস্তা খুলে দিত, যে নবী নিজের থেকেই পায়। ইমানের অনেক মৌলিক বিষয় জড়িত এখানে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন পীর ফকির? কাজী নবী এখানে বলে ফেলেছেন আগামীকাল বলবো, তার মানে আপনার কিছু ক্ষমতা আছে, তাই না? এটা দিয়ে বুজুর্গ নামধারী শয়তানের ওলিরা, কারা? আমি সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের বিরুদ্ধে বলছি না। ওলি 2 রকম। কয় রকম? ওলি কয় রকম? একটা হচ্ছে আল্লাহর ওলি, আর একটা শয়তানের ওলি। কোরআনে দলিল আছে। একদিকে আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা সত্যিকার আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। কে বলেছে? আল্লাহ। অপরদিকে শয়তানেরও আউলিয়া আছে। কি আছে? وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ। নিশ্চয়ই শয়তানরা ওদের আউলিয়াদের কাছে ওহী করে। কাদের কাছে? আউলিয়া। কি আছে? আউলিয়া। কার আউলিয়া? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তোমরা শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাহলে আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন কে? আল্লাহ। তবে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে না। কোন আউলিয়াদের বিরুদ্ধে? আল্লাহর আউলিয়াদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে। ওহী আল্লাহও করেন, শয়তানও করে। ওহী শয়তানও করে, কোরআনে দলিল আছে। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার ওলিদের কাছে ওহী করে। কি করে? ওহী করে। আল্লাহর নবী 3 দিন পর একদিন আগামীকাল উত্তর দিবেন, পারেননি। 2 দিন 3 দিন চলে যাচ্ছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে আল্লাহ নবীর সামনে পড়ে, চাচাই তো চাচি, এই মুহাম্মদ, তোর শয়তানটাকে তোকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ।
মজা করতে লাগলো, আল্লাহ নবীকে অপমান করতে লাগলো। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তোমার নবী তো অপমানিত হচ্ছে রাস্তাঘাটে, তাকে তিরস্কার করা হচ্ছে। আল্লাহ বলে হইতে দাও, কারণ তার এই একটা ভুলের কারণে কিয়ামত পর্যন্ত ভণ্ড শয়তানদের রাস্তা খুলে যাবে। সব রাস্তা ভালো করে বন্ধ করতে হবে। কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আমাদের হাত পাও চলে, ক্ষমতা কার? হাত পাও কথা শুনে কার? নাকি আমাদের কথা শুনে? ঠিক আছে, আপনি আপনার কানকে বলেন কান দুইটা দুই দিকে আছে, এই দিয়ে দেখবো, আর নাক দিয়ে শুনবো। কানে কথা শুনবে, নাকে শুনবে? আল্লাহ তাআলা নাক কানকে বলেছে নাক দিয়ে ঘ্রাণ নিবি, ও আল্লাহর হুকুম মেনে ঘ্রাণ নেয়। কানকে বলেছেন শুনতে থাকবি, ভালো মন্দ যা আসলে শুনতে থাকবি, ও হুকুম মানে কার? হাত পাওকে বলছে কাজ করে যা, যেভাবে ব্যবহার করতে চায় করতে থাক, হুকুম মানে কার? কিন্তু আপনি কি আল্লাহর হুকুমের বাইরে মানাতে পারবেন? কানকে যদি বলেন আজকের থেকে তুই দেখবি, শুনবে? পাওকে বলেন আজকের থেকে তুই ধরবি আর হাত দিয়ে চলবো, পারবেন? 15 দিন 14 দিন চলে যাচ্ছে, এরপরে ওহী নাযিল হয়ে গেল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا। খবরদার ভবিষ্যতের জন্য এরকম কাজ করবেন না, বলবেন না আমি এই কাজটা আগামীকাল করব, এই কথা আগামীকাল করব, এই কাজটা করব, এরকম করবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আমি শুরুতেই বলেছিলাম আবু লাহাবের দাসী সুয়াইবাকে আবু লাহাবকে খবর দিল। আবু লাহাব সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারায় সেই বান্দিটাকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব নবীর জন্মের খবর শুনে খুশি না বেজার? আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, আবু লাহাবরা নবীর জন্ম মানে মিলাদ। মিলাদ মানে কি? মিলাদকে আমরা অস্বীকার করে দেখি, নবীর মিলাদ মানে না। আরে বাবা, নবীর মিলাদ তো আমরা সবচেয়ে বেশি মানি। নবীর মিলাদ মানি বলেই তো নবীর জন্য জীবন দেয়। নবীর মিলাদ মানি বলেই নবীকে গৌরবটি করে তার জীবন বাজি রেখে ময়দানে নামিয়ে পড়ে। নবীর মিলাদ মানি বলেই নবীর আনিত দ্বীনকে নবীর তরিকায় কায়েম করার জন্য যুদ্ধ করে। নবীর তরিকার বিরুদ্ধে যখন কোন তরিকা কেউ দেয়, আমরা তখন তার বিরুদ্ধে লড়াই করি। নবীর মিলাদ মানি আমরা, মিলাদ মানি, মিলাদ অস্বীকার করে না। মিলাদ মানে কি? জন্ম। নবীর জন্ম সে রবিবার থাকবে, মিলাদ আমরা মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা মিলাদের নামে যা করো এটা নবীর সাহাবীরা করেছেন? তোমরা মিলাদের নামে যে অনুষ্ঠান করছো আল্লাহ নবী তা করেছেন? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সেদিন তোমরা রোজা রাখবে। রোজা রাখে, প্রতি সোমবার রোজা রাখবে। বিদআতীরা কি সোমবার রোজা রাখে? বিদআতীরা কি সোমবার রোজা রাখে? দুই একজন রাখলে আমাদের কোনো আপত্তি নেই, তাদের মধ্যেও কিছু লোক যে একেবারে ভালো নাই তা না, কারণ এতগুলো মিষ্টি বাজার খালি করে দেয়, টাকা পয়সা খরচ করা লাগে না। ভালোবাসা তো কিছু আছে, মিষ্টি খাই আমি। কিন্তু প্রশ্ন হচ্ছে রাসূলের ভালোবাসার মানেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
একদল লোক তাদের নবীদেরকে ভালোবাসতে গিয়ে আল্লাহর পুত্র বলেছে। আল্লাহ তাআলা তার প্রতিবাদ করে বলেছেন, না, ইব্রাহিম ইহুদিও ছিলেন না খ্রিস্টান, যে আল্লাহর পুত্র ছিলেন। একদল লোক নবীর ভালোবাসার দাবি করতে গিয়ে নবীর জন্মদিনের মিলাদের অনুষ্ঠান বানিয়ে নিল, ঈদ মিলাদ নবী তৈরি করলো। আল্লাহর নবী নিজের জন্মদিনকে ঈদ বানান নাই, সাহাবায়ে কেরাম নবীর জন্মদিনকে ঈদ বানান নাই। নবী আসলেন, একটু বড় হলেন, বকরির রাখালগিরি করতে হবে। ঘোষণা করলেন, মা মিন নবিয়্যিন, এমন কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই যিনি বকরি চালান নাই, বকরি চড়ান নাই, এমন নবী আসেন নাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমিও বকরি চড়িয়েছি। কেন বকরি চড়াতে হলো? ভালো করে শুনুন, যেন আপনার দিনের কাজ করে। বকরির দুইটা বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে প্রশংসনীয়, দুই নাম্বার হচ্ছে বোকামি। প্রশংসনীয় হচ্ছে এই বকরি বড় অসহায়, বিনয়ী। আপনি যদি কিছু ঘাস খাওয়ানো, খুব আপনার মুসবে, আপনাকে চাপবে, আপনার কাছে ঘুরঘুর করবে, বিনয়ী। বকরি মিসকিন জানোয়ার। আরব দেশে উটের রাখালদের গরম ভূমিকা থাকতো, ঘোড়ার রাখালদের তো কথাই নাই। উটের রাখাল হচ্ছে একটু বড় সাইজ, কিন্তু ছাগলের রাখাল মানে হলো দুর্বল, একেবারে অসহায়, মিসকিন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনারা হবেন জাতির নবী, পথপ্রদর্শক। আপনাদের থেকে মানুষ বিনয় শিখবে। আপনারা যত নত হবেন, আপনাদের মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবেন। তুলা গাছেও ফল হয়, তুলা। আর বড়ই গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছেও ফল হয়। উপকারী ফল যত পাকে তত ডালগুলো আস্তে নিচের দিকে ঝুঁকে যায়, আর তুলা গাছের ফল যত পাকে তত হালকা হয়, শেষ পর্যন্ত পেটে উঠে যায়। আপনারা যারা দ্বীনের সৈনিক, রাসূলের আদর্শের সৈনিক, আপনাদের শিখতে হবে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা রাখালগিরি করেছেন ছাগলের, বিনয় শিক্ষা দেওয়ার জন্য। আর এই বিনয়ী যারা হবে তাদের আল্লাহ তাআলা এত মর্যাদা দান করবেন। ওই যে বললাম, বড়ই গাছের ডাল ফল যত আসে নিচে চলে আসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড়ই গাছকে এমন মর্যাদা দিলেন, আল্লাহ রাসূল মেরাজে যেখানে গিয়ে শেষ করলেন ওটা ছিল বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ভলুর পরিমাণ বা তার চেয়েও কাছে চলে গেলেন। কত কাছে চলে গেলেন আমরা জানি না। ফাদা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ভলুর পরিমাণ বা তার চেয়ে আরো কাছে চলে গেছেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। কি সুন্দর আয়াত! একটু পরে যদি সুযোগ হবে আমরা আসতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চালালেন, একটা কারণ বিনয় শিক্ষা। দুই নম্বর হচ্ছে, যারা দাঁড়ি ভালো করে খেয়াল করে, আপনাদেরও মনে রাখতে হবে কোন বক্তা কি বললো, সবগুলো শুনতে যাবেন না। কে আপনাকে বললো আহলে খবিস, শোনার দরকার নাই। ছাগলে ভ্যাবা করে, গরু হাম্বা হাম্বা করে, পাখি কিচির মিচির করে, সবকে আমরা বুঝি। এরকম উল্টা পাল্টা যারা বলে এদেরকে ওই গরু ছাগল আর পাখি করে পাঠাই দেবে, ওরা শুনতেও যাবে না, উত্তর দিতেও যাবে না, খবর না, তাই আপনি কাজ করতে পারবেন না। ছাগল 10টা ছাগল একসাথে বেঁধে রশি দিয়ে সামনে টানবেন, আনতে পারবেন?
এমন ভাবে খামি দিবে, পাও হেঁচড়ে মাটি শুক্ত আসবে, তারপরও ছাগল সামনে আসবে। রাগ করে গিয়ে পিছনে বাড়ি মারবেন, ছাগল একদিকে যাবে, আসলে একটা একদিকে দৌড় দেবে, 10টা দিকে থাকবে। ব্যাপার পরিষ্কার। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে ছাগলের রাখালগিরি করেছেন, যাতে করে নবীরা এই ছাগল মার্কা লোক যখন সামনে আসবে তখন যেন রাগ না করেন, সেজন্য এই শিক্ষা দেওয়ার জন্য ছাগলের রাখালগিরি করেছে। একটা ধাপ গেল। এবারে আরো একটু বড় হলে মক্কার এক লোক মক্কাতে ব্যবসার জন্য আসলো, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কবলে পড়ল। এখনো চাঁদাবাজ আছে। আপনি একটা বাড়ি করতে গেলে গিয়ে চাঁদাবাজরা দাঁড়িয়ে যায়। একটা জমি আপনি ক্রয় করেছেন, চাঁদাবাজ দিয়ে হাজির হয়ে যাচ্ছে। সেজন্য আমি গত জুমায় বলেছিলাম, গতকালের জুমাটা শুনে নিবেন, যেটা আছে বলছে দেওয়া আছে, প্রত্যেকটা এলাকায় যুবকেরা, মুরব্বীরা প্রত্যেক এলাকায় ঘরে লাঠি রাখবেন। কোন এলাকায় যখন চাঁদাবাজ ঢুকবে চতুর্দিক থেকে ঘেরাও করে এমন পিটাই লাগাবেন, হাত পা ভেঙে চুরমার করে দিয়ে তারপর পুলিশে দিয়ে দেবেন। চিকিৎসা করার জন্য বুঝে গেছে। মনে রাখবেন, মুমিনরা ভয় করে কাকে? যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরকম মক্কায় এক চাঁদাবাজের খবরে বিদেশি এক ব্যবসায়ী করে গেছে। তারা ব্যবসায়ী পণ্য লুটপাট করে নিয়ে গেছে। কিছু যুবকরা, কোন একটা লোক কান্নাকাটি করে সাহায্যের আবেদন করলো, কেউ সাহায্য করতে গিয়ে আসে নাই। মক্কার কয়েকজন যুবক একাত্র হলো, হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করল। তাদের ধারা ছিল, আমরা জালিমের বিরুদ্ধে মজলুমকে সাহায্য করব। এরকম 4টা ধারা দিয়ে তারা অঙ্গীকারবদ্ধ হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলে যুক্ত হলেন। ইসলামের পরেও তিনি বললেন, আমাকে যদি ইসলামের মধ্যে এরকম কোন সংগঠন, এরকম কোন যুবকের দল আমাকে ওই রকম সংগঠন আহ্বান জানাতো, আমি সেই দলে যুক্ত হয়ে যেতাম। বোঝা গেল আল্লাহ নবীর যৌবন আমাদের শিক্ষা দেয়, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি অন্যায় হতে দেখে চুপচাপ চলে যাবেন, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের কেউ কোনো মুনকার দেখে, অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে নিজের শক্তি প্রয়োগ করে তাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। যদি তা না পারে তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করবে, তাও যদি না পারে মনে মনে ঘৃণার সাথে পরিকল্পনা গ্রহণ করবে কিভাবে পরিবর্তন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সংগঠনে কাজ করেন। আরো কিভাবে এই সমাজের অন্যায়কে দূর করা যায় চিন্তা করতে লাগলেন। গায়ে হেরায় গিয়ে চিন্তা করতে লাগলেন। ফায়াতাহান্নাস একাধারে কয়েক রাত পর্যন্ত গিয়ে গায়ে হেরায় ইবাদতে মগ্ন হতেন। এমনই এক মুহূর্তে ফেরেশতা এসে বলল, ইকরা, পড়ো। তিনবার বলেন আল্লাহ রাসূল, 3 বারই বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পাঠক নই। এবারে জিবরাইল জড়িয়ে ধরলেন, এমন জোরে চাপ দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শক্তির শেষ সীমানা পর্যন্ত চলে গেছে। তার মানে আরেকটু বেশি চাপ দিলে আমি আর সহ্য করতে পারতাম না। এরপরে ছেড়ে দিয়ে বলেন, ইকরা, পড়ো। আল্লাহ রাসূল পড়লেন। ঘরে চলে আসলেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপর আশঙ্কা হচ্ছে, হয়তো বাঁচব না। খাদিজা তখন আল্লাহ রাসূলকে কি বললেন?
আপনি অনেক ইবাদত করেন, আপনার কোনো ভয় নেই। আপনি গায়ে হেরায় যে ধ্যান করেন, আপনার কোনো ভয় নেই না, এরকম কোন আপদ হবেন না। বুখারীর শুরু থেকেই দেখবে পরিষ্কার বলা আছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। কাল্লা, না, আপনাকে আপনার রব অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। লা ইউখজিকা আল্লাহু আবাদা, আপনার রব আপনাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ কি? আপনার বিশেষ কয়েকটা গুণ আছে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় করে চলেন, আত্মীয়তার সম্পর্ক রেখে চলেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, খোঁজ খবর নেন, এটা প্রথম কোয়ালিটি। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল, সমাজে তাদের ঋণের বোঝা মাথায় চেপে গেছে, ঋণের বোঝা নিয়ে তারা চিন্তিত, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি ঋণের বোঝা আপনি কমিয়ে দেন, তাদের বোঝা বহন করেন। মানুষের ঋণের বোঝা, মানুষের ঋণের বোঝাটা নিজের মাথায় তুলে নেন, তাদের ঋণগুলো পরিশোধ করে দিলেন। অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেন। আপনি মেহমানদের মেহমানদারি করান। মেহমান বলতে সাধারণ মেহমান নয়, আরব দেশে রাতের বেলায় সফর করতে লোকেরা এক এক জায়গায় রাতে অবস্থান করত, এরকম রাত্রের আগন্তুক মেহমানদেরকে যারা মেহমানদারি করা, তাদের একটা প্রশংসা আছে। হাতেম তাইর নাম শুনেছেন, এরকম মেহমানদারি করা। আপনি মেহমানদের মেহমানদারি করান। আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে গিয়ে করান। প্রাকৃতিক দুর্যোগের সময়, বন্যার সময়, পানি বন্যা বলেন, দ্রাবণ বলেন, এরকম ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, যেই কোনো বিপদের মুহূর্তে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সাহায্য করেন। আর এই গুণগুলো যার থাকে, আল্লাহ তাকে অপমান করেন না। বুঝা গেল? আমাদেরকে ওই সমাজে কাজ করতে, কাজগুলো করতে হবে। নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ তাআলা নবীকে এভাবে সমাজে প্রতিষ্ঠিত করলেন, যাতে করে নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত দিতে গেলে কেউ তাকে তিরস্কার করতে না পারে। এভাবে 3 বছর পর্যন্ত দাঁড়িয়ে কামে গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে গেল, আসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে, আসদা বিমা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছে সেগুলো আর গোপনে বলে চলবে না, আপনি প্রকাশ্যে বলুন, আওয়াজ করে বলুন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়, আত্মীয় স্বজনদেরকে, আপনার কাছের লোকদেরকে আগে সাবধান করুন। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোন শত্রু বাহিনীর থেকে সাবধান করতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঁচু কোন জায়গায় উঠে চলে ডাক দিত। ইয়া সাবাহা, সকালের বিপদ। আরব দেশের লোকেরা ঘুমন্ত লোককে আক্রমণ করত না। যদি কোন সৈন্যবাহিনী কোন এলাকায় আক্রমণ করত, সকালবেলা আক্রমণ করত, ঘুমের থেকে ওঠার পরে। ঘুমন্ত লোকদের উপর আক্রমণ করা কাপুরুষতার লক্ষণ। যদিও আপনারা দেখেছেন বিগত সরকারের সময় রাত্রে ঘুমানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা আলেমদেরকে জঙ্গি বলে নাটক করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করে দিয়েছে। ক্ষমতার মালিক কে? আল্লাহ নবী প্রকাশ্যে ঘোষণা করার জন্য আদিষ্ট হলেন,
সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা। ডাক শুনে সকলে চিন্তা করে ব্যাপারটা কি, সকালবেলার ডাক এমনি ভয়ঙ্কর ডাক। এরপরে আমার ডাকটা হচ্ছে এমন এক যুবকের যে কোনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, নিশ্চয়ই বড় কোনো ব্যাপার আছে। সব জড়ো হয়ে গেল। যে নিজে আসতে পারে নাই সে অন্যদেরকে প্রতিনিধি করে পাঠালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, ও মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে মক্কা নাশ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার লোকেরা বলল, মা জাররাবনাকা কাযিবান বদ্ধু, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনিনি। বোঝা গেল আপনি যে সমাজে কাজ করতে চান, সমাজের লোকদের কাছে আপনার আমানতদারি, আপনার সততা প্রমাণ করতে হবে। আল্লাহ নবী সেই স্বীকৃতি আদায় করলেন যে আমি কেমন মানুষ, তবে মরার পরে না, কি না? আপনাদের অঞ্চলে হয়তো নাই, বিভিন্ন অঞ্চলে আছে। মানুষ জানাজায় দাঁড় করায় জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, তো লোকেরা সবাই বলে লোকটা ভালো ছিল। এই যে সাক্ষ্য নেওয়া হয়, এটা তো ভিত্তি নেই। ওই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না, এটা একটা হাদিস আছে, সেটা আমল করতে চাই, এরকম না। ওটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে এমনি মানুষের মুখে মুখ কথা উঠে, লোকটা ভালো ছিল অথবা লোকটা খারাপ ছিল, ওটা আল্লাহর কাছে হিসাব হবে। কিন্তু এই যে জানাজার নামাজে দাঁড় করে তারা জিজ্ঞেস করা, এইটা ওই হাদিসের তাৎপর্য নয়। যাই হোক, আল্লাহ নবী আসলে জিজ্ঞেস করলেন, আমার সম্পর্কে তোমাদের বিশ্বাসটা কেমন? আমি কি ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী? আমি যদি একটা কথা বলে বিশ্বাস করবে কিনা? সকলেই বলল, অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনাকা কাযিবান বদ্ধু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা তোমরা বলো, তামলিকুনা বিহাল আরব, একটা কথা মানলে পরে গোটা আরব দেশের মালিক বনে যাবে, আজম, অনারব বিশ্ব তোমরা মালিক, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আমি জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে। আবু জাহেল আবু লাহাব খুশি হয়ে গেল। আবুল জাহাল দাঁড়িয়ে বলল, আলাউদ্দিন আশারা, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। সেই ঘোষণা শুনে তারা বুঝে শুনে প্রতিবাদ করেছে। আমাদের সমাজে যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এমনকি যারা ভিক্ষা করে তারাও কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভিক্ষার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষার কালেমা? এই কালেমা সকল নবীদের দাওয়াত ছিল। এই কালেমা ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেছে। কি প্রতিবাদ করেছে সেই কথাটাই আমাদের জানা প্রয়োজন। আবু জাহেলরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছিল। কোরআন বলছে, তারা প্রতিবাদ করে বলল, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইইন মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের সব আল্লাহদেরকে, দেবদেবীদেরকে একজন পাগী পাগল কবির কথায় ত্যাগ করব, ছেড়ে দিব, বর্জন করব? বর্জন করার কথা কেন আসলো? বর্জন করার কেন কথা আসলো?
তারা বুঝতে পেরেছে বর্জন করার কথা আছে এখানে। এটাই আমাকে বুঝতে হবে। আমাদের সমাজে এই জায়গাটা বুঝে নাই। তারা আরো বলল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি সমস্ত আলিহাদেরকে বর্জন করে এক আল্লাহ কেন্দ্রিক করে দিল। বোঝা গেল তারা লা ইলাহা ইল্লাল্লাহ তো ভালো করে বুঝতে পেরেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আমার কালিমা। এটাই হচ্ছে সব নবীদের মূল দাওয়াত। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে বলা হয়েছে। আপনি আযানের ভিতরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার আযান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবার শাহাদা। বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, তোমরা জানো কি এমন কোন সাক্ষ্য রয়েছে যেই সাক্ষ্য শুধু মানুষে না, জিন না, ইনসান, ফেরেশতা নয়, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা। সাক্ষ্য কাকে বলে? শাহাদা কাকে বলে? শাহাদাত মানে হচ্ছে অন্তরের বিশ্বাস নিয়ে, মনের বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় তার নাম কি? শাহাদা। আর যদি মনে বিশ্বাস না থাকে, আপনি শব্দে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, তারপরে মিথ্যা কথা। দলিল কোরআন থেকে সূরা মুনাফিকুনের শুরুতে আছে, আল্লাহ তাআলা বলছেন সে রাসূলকে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, কারা আসবে? ইদা জাআকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিকিনরা আসবে তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি। কি বলছে? ক্বালু নাশহাদু, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আপনি আল্লাহর। এই কথাকে মিথ্যা বলছে তারা? কথাকে মিথ্যা, কিন্তু আল্লাহর সামনে কি বলছে? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল। আর এই কথা মিথ্যা বলে নাই। কিন্তু একটু পরে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়াশহাদু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কি বলবেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা। মুনাফিকরা কি মিথ্যাবাদী, কি মিথ্যা কথা বললো? তারা বললো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমাদের নবী কি আল্লাহর রাসূল নন? তারা তো সত্য কথাই বললো। আল্লাহ বলছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এটা কেমনে জানেন? ওদের ওই কথাটা মিথ্যা না, মিথ্যা হচ্ছে তারা যে তাদের কথাটাকে বলছেন না শাহাদু, আমরা শাহাদা দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওদের কথাটাকে শাহাদা নাম রাখাটা কি? কারণ শাহাদা বলা হয় অন্তরের বিশ্বাস দিয়ে বলতে বলে, ওরা অন্তরের বিশ্বাস দিয়ে বলে নাই, সেই জন্য তারা তাদের কথাটা মিথ্যা না, কিন্তু কথাটাকে যে তারা শাহাদা বলেছে ওটা মিথ্যা, কারণ তারা অন্তরের বিশ্বাস দিয়ে বলে নাই, মুখে বলেছে, অন্তরে অস্বীকার করছে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস অন্তরের বিশ্বাস দিয়ে বলতে হবে না খালি মুখে বললেই চলবে? মুনাফিকরা বুঝতে পারল। এজন্য আল্লাহ বলছেন না শাহাদু, শাহাদা দিতে হবে। আমাদের দেশের খতিব সাহেবরা বলে থাকেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। আমি আমার সাক্ষ্য দিতে পারবো মনের বিশ্বাস দিয়ে, আমি কি ওনার অন্তরে বিশ্বাস দিয়ে সাক্ষ্য দিতে পারবো?
আর একজনের অন্তরে সাক্ষী দিতে পারবো? তাহলে সাক্ষী আপনি নাসার পরেন কি? নাসার বহু বছর আমরা সাক্ষ্য দিচ্ছি। ইমাম সাহেব হুজুর আপনি আপনার সাক্ষ্য দিতে পারেন, আপনি তো আরেকজন দিতে পারেন না। কাজে এটা সংশোধন হওয়া দরকার। আশহাদু বলবো না নাশহাদু বলবো? আশহাদু কি বলবো? আশহাদু কি বলবো না? কি বলবো না? নাশহাদু বলবো না, কি বলবো? কারণ আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার অন্তরে বিশ্বাস দিয়ে আমি মুখে সাক্ষী দিচ্ছি, এটা সম্ভব। কিন্তু আরেকজনের অন্তরে বিশ্বাসটাকে আমি সাক্ষ্য দেবো কি করে? এজন্য মনে রাখবেন, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়তে হবে। সূরা মুহাম্মদে আল্লাহ পরিষ্কার করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম জেনে বুঝে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে, আন্দাজে না। লা ইলাহা আগে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ। কয়টা অংশ? লা ইলাহা নেই কোনো ইলাহ মানে সব অর্জন, ইল্লাল্লাহ মানে শুধু একজন, কে? আল্লাহ। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে একজনকে গ্রহণ করা, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, কি করা? কুফরি করা, অস্বীকার করা। কুফর মানে অস্বীকার করা। লা ইলাহা মানে কুফর, লা ইলাহা কুফর করা, কোন ইলাহা নাই। আল্লাহর পরিবর্তে যত রকমের গায়রুল্লাহ মাবুদ বনে আছে সবগুলোকে লা ইলাহা বলে বর্জন করা, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা, যাকে কোরআনে সূরা বাকারা 256 নম্বরে বলা হয়েছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। একটা শক্ত কিছু ধরে ঝুলতে চাচ্ছেন, এক হাতে ধরলে চলবে? কয় হাত ধরতে হবে? এইরকম লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, দুই হাতে ধরা। কয় হাতে ধরা? লা ইলাহা মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে মানুষের তৈরি করা যত মাবুদ আছে, যার কাছে প্রার্থনা করা হয়, যত রকম খাজা বাবা, গাজা বাবা, গায়রুল্লাহ আছে, সব বর্জন করা। কি করা? লা ইলাহা মানে হচ্ছে যারা সংসদে আইন প্রণেতা হয়ে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া আইন তৈরি করে আল্লাহর জায়গা দখল করেছে। লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা, আমি ওই সমস্ত আইন প্রণেতাদের অস্বীকার করছি, বর্জন করছি। লা ইলাহা মানে হচ্ছে যারা আদালতে বসে, আদালতের বিচারকের আসনে বসে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে মানুষের আইন দিয়ে বিচার ফয়সালা করে। লা ইলাহা বলে আপনি বলতে হবে আমি আল্লাহর আইনের পরিবর্তে যত বিচার করছে সবগুলো তাগুত, আমি সেগুলো বর্জন করছি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহর আইনকে গ্রহণ করছি। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। কয়টা হলো? আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরলো। ইসতামসাকা দুই হাত ধরলো। কয় হাত ধরছে? দুই হাত ধরে কি ছুটে যাবে? আল্লাহ বলেন লান ফিসামা লাহা, দুই হাতে শক্ত করে যারা ধরেছে, তাগুতকে যারা বর্জন করে এক আল্লাহকে মেনে নিয়েছে, তারা দুই হাতে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে। দুনিয়ার কোন শক্তি তাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল। আমাদের দেশে অনেকেই বলে পরিবেশের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছে। আমি বলি যে ঈমান পরিবেশের কারণে অর্জন হয়, সেই ঈমান পরিবেশের কারণে ধ্বংস হয়। বুঝেন নাই?
আমাদের সমাজের বেশিরভাগ লোক ঈমান এনেছে পরিবেশের কারণে। মা বাপ মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, দেশটা মুসলমান, আমিও মুসলমান। এখানে ত্যাগ কোরবানি বুঝে শুনে ইসলাম কবুল করার কোনো বিষয় ছিল না। লা ইলাহা বলতে কি বুঝায়, কোন ইলাহদেরকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করলো, এটা বুঝে নাই। না বোঝার কারণে মসজিদে গিয়ে হুকুম মানে আল্লাহ, সালাত আদায় করে কোরআন দিয়ে, আর সংসদে গিয়ে আল্লাহর আইন বাতিল করে তারপরে মানুষের আইন দিয়ে বিচার করে। আদালতে গিয়ে আল্লাহর আইন বাতিল করে মানুষের আইন দিয়ে বিচার করে। এরা দুইজন আল্লাহ বানিয়েছে। কয়জন আল্লাহ? মসজিদের আল্লাহ, আসমানের আল্লাহ, আর আদালতের আল্লাহ, সংসদের আল্লাহ। আদালতে বিচার ফয়সালা করে কার আইন দিয়ে? আল্লাহর দেওয়া আইন দিয়ে, না সংসদের তৈরি করা আইন দিয়ে? আল্লাহ প্রয়োজন হলো। এবারে কোরআনের আয়াত শুনুন। আল্লাহ বলছেন, আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার তোমরা দুই আল্লাহ বানাবে না। মসজিদে মানবে এক আল্লাহর ইবাদত, আর বাইরে মানবে আরেক আল্লাহর ইবাদত। দুই আল্লাহ বানাবে না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। তোমার আল্লাহ মসজিদেও এক আল্লাহ, সে আদালতেও সেই আল্লাহ, সংসদেও সেই আল্লাহ, একই আদালতে সে আল্লাহ, কবরেও সে একই আল্লাহ। এক আল্লাহর ইবাদত করবে সব জায়গায়। কে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে শুনে পড়তে হবে। এই বুঝে শুনে যা ঈমান এনেছে তাদের ঈমান পরিবেশ যতই ঘোরাতে হোক, ঈমান পরিবেশের কারণে বদলাতে পারে না। পরিবেশের কারণে ঈমান বদলে যায়। দাজ্জালের সময় তো পরিবেশ বদলে যাবে, তোমার ঈমানটাও বদলে যাবে। হাসিনার নির্যাতনের কারণে, হাসিনার জেল জুলুমের ভয়ে যারা হাসিনা দালালি করেছে, সত্য কথা গোপন করেছে, হাসিনা ছিল দাজ্জালের ভূমিকা। দাজ্জালের পথ পরিষ্কার করার জন্য নকল দাজ্জাল, লেডি দাজ্জাল। এই লেডি দাজ্জালের ভয়ে এবং লোভে যারা ইসলামকে ছাড় দিয়েছে, সত্য কথা গোপন করেছে, যখন লেডি দাজ্জালের আসল নেতা দাজ্জাল আসবে, ইহুদি দাজ্জাল আসবে, তখন তারা সত্য কথা গোপন করে পরিবর্তন করে দাজ্জালের তলে তলে, দাজ্জালের তালে তালে কথা বলবে, দাজ্জালের সুরে সুরে কথা বলবে, সত্যের বিসর্জন দিবে। তালে তাল মিলায় যে ঈমান তালে তালে এসেছে, ঈমান তালে তালে চলে যায়। আর যে ঈমান বিলাল হাফসির মতো ত্যাগ এবং কোরবানির মাধ্যমে অর্জন হয়েছে, উত্তপ্ত বায়ুর উপরে রেখে তারপরে পাথর চাপা দেওয়া হয়েছে, ঈমান বিল্লাহকে বিচ্ছিন্ন করতে পারে না। সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে। ঈমান বুঝে শুনে গ্রহণ করেছিল, পরিবেশের কারণে না, পরিবেশের কারণে না। সেজন্য যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, যত জুলুম অত্যাচার নির্যাতন আসুক না কেন, ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। পরিবেশের কারণে ঈমান চলে যায় নাই, কারণ তাদের ঈমান পরিবেশের কারণে অর্জিত হয় না। পরিবেশের ঈমান, পরিবেশের ঈমান। এই যাদের পরিবেশের ঈমান, তারা বিদেশ গেলে পরে ইউরোপ আমেরিকা যায়, ঈমান হারা হয়ে খ্রিস্টানদের নিয়ে বিয়ে করে। দেখেন না, বিগত সরকারের প্রধানমন্ত্রী বলেছিল, আমার ছেলে তো ইহুদি বিয়ে করে নাই, খ্রিস্টান বিয়ে করেছে। আহলে কিতাব, উনি এবার আহলে কিতাব ছিল। কি পণ্ডিত, আহলে কিতাব ছিলেন। যে বিষয়টি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা বুঝে শুনে লা ইলাহার সাক্ষ্য দেয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। লা ইলাহার মানে সব তাগুতকে বর্জন করা, ধর্মীয় তাগুত, রাষ্ট্রীয় তাগুত, সবগুলো বর্জন করতে হবে।
ধর্মীয় তাগুত যারা আল্লাহর দেওয়া শরীয়তকে বাদ দিয়ে যারা নিজেরা মন গড়া শরীয়ত তৈরি করে। আল্লাহর শরীয়তে ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই। এই ঈদ যারা তৈরি করেছে তারা তাগুত, আর যারা ওই কথা মানে চলে তারা তাগুতের অনুসারী। লা ইলাহা বলে সেই তাগুতকে বর্জন করতে হবে। লা ইলাহা মানে হচ্ছে যেই সমস্ত ধর্মীয় নেতা পীর ফকির তাদের পায়ে সেজদা করার জন্য সেজদাকে দুইটা ভাগ করেছে। সেজদাতুত তাহিয়া সম্মানের সেজদা, সেজদাতুল ইবাদত ইবাদতের সেজদা। তাদের বক্তব্য ইবাদতের সেজদা আল্লাহর জন্য, আর সম্মানের সেজদা পীরকে করা যায়, বাবাকে করা যায়, বাজারেও করা যায়। দলিল দেয় শয়তান, যায়্যানা লাহুম শাইতান আমালাহুম, শয়তান ওদেরকে দলিল সাজাইয়ে দেয়। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে সেজদা করে নাই, ফেরেশতারা আদমকে সেজদা করে নাই। আদমকে সেজদা না করার কারণে ইবলিস শয়তান হয়ে গেল। এই তো তাহিয়া সেজদা। কি পণ্ডিত! ওটা কি তাহিয়া সেজদা ছিল? ওটা কি সম্মান সেজদা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বলেছেন, আল্লাহর নির্দেশ ছিল। সেজন্য আদমকে নয়, যদি একটা পিঁপড়াকে সেজদা করতে বলতো সেই পিঁপড়াকে সেজদা করা ফরজ ছিল। এখানেই রহস্য ছিল। আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে আদেশ করার পরে যখন ফেরেশতারা সেজদা করলো, ইবলিস করে নাই। আল্লাহ তাআলা কি প্রশ্ন করলেন? মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোকে কে বাধা দিল, কিসে বাধা দিল তুই সেজদা করলি না? ইযা আমারতুক, যখন আমি আদেশ করেছিলাম, আমি আদেশ করেছিলাম। এখানে রহস্য। আদেশটা কার? আল্লাহ। আল্লাহ যদি এখনো আদেশ করেন পীরের পায়ে সেজদা করতে হবে, করতে হবে কিনা? আল্লাহ আদেশ করলে তাহলে কেন করতে হবে? এটা কি তাহিয়া? এটা কি সাধারণ জিনিস? ওটা আল্লাহর আদেশ ছিল। কি ছিল? যে আল্লাহ তাআলা আদমকে সেজদা করার জন্য বলেছিলেন, সেই আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে সিজদা করবে না, কোন সৃষ্টিকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সিজদা করবে শুধু তাকে যিনি সবগুলো সৃষ্টি করেছেন। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না লা তাসজুদু লিশ-শাইখি ওয়ালা লিল-কুবুর, তোমরা কবরকে সিজদা করবে না, তোমরা পীরকে সিজদা করবে না, তোমরা তাদের সামনে মাথা ঝুঁকাবে না, তোমরা শহীদের মাথা ঝুঁকাবে না, বরং এই সবগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সিজদা করবে শুধু তাকে যিনি সবগুলো সৃষ্টি করেছেন। কাজে আল্লাহ পরিষ্কার করে দিলেন, এই উম্মতের জন্য সিজদা করবে শুধু কাকে? শুধু কাকে সিজদা করবে? সুতরাং যারা আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে, যারা নিজেরা সিজদা নেওয়ার জন্য আল্লাহর শরিয়াকে পরিবর্তন করেছে, সেই সকল লোকগুলো তাগুত, ধর্মীয় তাগুত। আর একদল তাগুত হচ্ছে রাষ্ট্রীয় তাগুত। রাষ্ট্রীয় তাগুত হচ্ছে তারা যাদেরকে আপনার নির্বাচনের সময় ভোট দিয়ে এমপি বানান, পার্লামেন্টে চলে যায়, তাদের নাম হয়ে যায় ল মেকার, আইন প্রণেতা। আমরা বলি আইন তৈরি করতে পারবে, রাস্তার ভ্যাট কি হবে, কারেন্টের বিল কি হবে, এই সব আইন করতে আমাদের আপত্তি নাই।
যেসব ক্ষেত্রে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয়, পৃথিবীর নিজামের জন্য যদি প্রয়োজন হয় সেগুলো করতে পারবে। কিন্তু যে সকল বিষয়ে আল্লাহর আইন দেওয়া আছে সেইখানে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি অধিকার কারণ হয়। যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আইন প্রণেতা হয় তারা কার জায়গায় বসেছে? লা ইলাহা বলে তোমার প্রথম কাজ হচ্ছে যারা সংসদে বসে আইন প্রণেতা হয়ে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে মানুষের নিজেরা তৈরি আইন করে তারা আল্লাহর জায়গায় ফেরাউন হয়েছে, আল্লাহর জায়গা দখল করেছে। লা ইলাহা বলে ওই তাগুত থেকে বর্জন করতে হবে। তুমি তো ভোট দিয়ে তাগুত বানাও, বর্জন কেমনে করবে? চিন্তা করেছো কি? ওর আইন প্রণেতা। আমি স্পষ্ট বলি, আইন তৈরি করতে আমি বাধা প্রদান করব না, যদি সে আইনটা হয় আল্লাহর আইনকে ঠিক রেখে অন্যান্য নিজামের বিষয়ে আইন করা হয়, তাতে কোনো বাধা আছে? কিন্তু যদি আল্লাহর আইনকে বাতিল করে দিই তারপরে সেখানে নিজের আইন তৈরি করে বসানো হয়, তা মানা যাবে? এরকম আইন তৈরি করে যারা, তারা কি তাগুতকে বর্জন করতে হবে না পিঠে বুকে দিতে হবে? বর্জন করতে হবে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর বলছে ফামাইয়াকুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করা শর্ত। ইয়াকফুর বিসুকুন, এটা শর্ত করা হয়েছে। আগে তাগুতকে বর্জন করো, তাগুতকে কুফর করো, তাগুতকে প্রত্যাখ্যান করো। যদি সেটা না করে খালি ঈমান রাখো, নামাজ পড়ো, রাখো, তাগুত বর্জন না করো, তোমার ঈমান হয় না। তোমার ঈমান এক হাতে ধরেছে। তাগুত হচ্ছে রাষ্ট্রীয় সকল তাগুত, যারা আদালতে বসে আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা মন করা আইন তৈরি করছে। আগামী 18 তারিখ এই মাসের ঢাকাতে আমার একটা সম্মেলন আছে, সেখানে এই তাগুত আলোচনা হবে বিস্তারিত। কিতাব দিয়ে দেওয়া, লেকচার শিট দেওয়া হবে, সুযোগ হলে চলে যাবে। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ওখানে 18 তারিখ 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। আরো অনেক আলেমরা থাকবেন। তো এখানে আমার ওই দিনের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদের পার্ট 2, ফামাইয়াকুর বিত্তাগুত। এটা আলোচ্য বিষয়। তাগুত কত প্রকার, কি কি সবগুলো কোরআন হাদিসের দলিল দিয়ে লিখিতভাবে শীট দিয়ে তারপর আলোচনা হচ্ছে। সেখানে আমি দেখাবো ইনশাআল্লাহ আইন কেন মানুষ তৈরি করতে পারে না। আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? মানুষের ক্ষমতায় আইন। সুতরাং যারা আদালতে বসে আল্লাহর আইনকে বাতিল করে বাদ দিয়ে মানব রচিত আইনি বিচার ফয়সালা করে, তারা কি এই তাগুত বর্জন করবেন না করে দিবেন? বুকে জড়িয়ে ধরবেন নাকি ত্যাগ করতে হবে? এই তাগুত বর্জন না করা পর্যন্ত ঈমান হবে? কোরআন থেকে দলিল নেন, সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে, ইয়াজউমুনা, যারা জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর নাযিলকৃত এই কিতাবের উপর ঈমান এনেছে আপনার পূর্বের সমস্ত কিতাবের উপর। এই দাবি তারা করে, কিন্তু যখন বিচার ফয়সালার বিষয়টা আসে তখন তারা কি করে? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তখন তারা বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। কার কাছে যায়? কিসের জন্য যায়? তাহলে বোঝা গেল এই তাগুত এবং তাগুত যার ইজলাস আছে, যার কি আছে? এই তাগুত, এরকম তাগুত যার কি আছে? ইজলাস আছে, যেখানে মানুষেরা বিচার নিয়ে যায়। এই তাগুত কারা? এই তাগুত শয়তান না? আমাদের দেশে মানুষ বলে তাগুত আসলে শয়তান। আরে ভাই, শয়তান তো একটা তাগুত, ঠিক আছে,
বড় তাগুত। কিন্তু এই আয়াতে কি তাগুত বলতে শয়তানকে বুঝাইছে? শয়তানের কি ইসবাস আছে যেখানে আমার বিচার নিয়ে যায়? এটা তো এমন তাগুত যার কাছে মানুষ বিচার ফয়সালার জন্য যায়। সেই তাগুত কারা তাকে চিনতে পারো? খালি রহমানের ভুল ধরে। আয়াতটা বুঝে দাও আমাকে। এই আয়াতে বলা হয়েছে ইয়াতাহাকামুনা ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। এই তাগুত কোন তাগুত? যার কাছে বিচার নিয়ে যায়। এই তাগুত সেই তাগুত যেই তাগুতের বিচারালয় ইজলাস আছে, যে বিচার করে, যার কাছে মানুষেরা বিচার ফয়সালার জন্য নিয়ে বিচার মামলা নিয়ে যায়। ইয়াতাহাকামুনা ইলা তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করার জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। সামনে 60 নম্বর আয়াত পড়বেন, 65 নম্বর আয়াত পড়বেন, কত হয় সময় লাগবে। আল্লাহ বলেছিল ওখানে এই লোকগুলো যারা কোরআন মানার দাবি করে, রাসূলের সুন্নাহ মানার দাবি করে, আশিকে রাসূল দাবি করে, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন আহ্বান করা হয়, ডাকা হয়, আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করি, দেশ শাসন করি। আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আপনার রাস্তার মাথাটা দিয়ে চলে গেছে। তাদেরকে দেখবেন, কে বলেছেন? আমি বলিনি। হ্যালো, কে বলেছেন? সূরা নিসার 60 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 60 নম্বর। 60 নম্বর আয়াত। না পাইলে আমাকে ধরবেন, এখনই কে দিলেন। আর যদি কোরআনে মিলে যায় তাহলে এই মুনাফিক বলেছেন কে? তাহলে যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে